Dear learners, thank you again for joining into my class. And the watcher who are watching now my class, and the watcher who will see the class after uploading the video, everybody will be welcomed warmly. Thank you. আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রেজ এবং ক্লোজের একটা পার্থক্য আছে। আমরা অনেক সময় ফ্রেজ আর ক্লোজ একটু উলট পালট লাগে আমাদের শিক্ষার্থীদের, যেটার সাথে আমাদের পুরা ইংলিশটা জড়িত। আমি টেন্স 100% বুঝবো না ফ্রেজ ক্লোজ না বুঝলে, আমি সেন্টেন্সটাও 100% বুঝবো না ফ্রেজ আর ক্লোজ না বুঝলে, আর ফ্রেজ আর ক্লোজ না বুঝলে আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো না, আমি পাংচুয়েশনটা ভালো বুঝতে পারবো না। এটার সাথে অনেক কিছুই জড়িত। তাই আমরা একটু চেষ্টা করতেছি ফ্রেজটা বোঝাতে। ফ্রেজ এন্ড ক্লোজ বাংলাটা লিখছি এখানে বাক্যাংশ, মানে আমরা জানি একটা ওয়ার্ড যখন থাকবে, ফ্রেজের বাংলা হচ্ছে মূলত শব্দাংশ, শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ অবশ্য দুইটাই অবশ্য শব্দগুচ্ছ, এরা শব্দগুচ্ছ। ফ্রেজ শব্দের অর্থ শব্দগুচ্ছ, ক্লোজও শব্দগুচ্ছ। তবে এটা আবার বাক্যে যখন প্রয়োগ হবে, একটা সেন্টেন্স যখন থাকবে, আমরা গত ক্লাসটাতে আলোচনা করছি সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়। এই সেন্টেন্সটাকে যদি আমি ভাঙি, ডিভাইড করি, ইফ আই ওয়ান্ট টু ডিভাইড এনি সেন্টেন্স, দেয়ার উইল বি টু পার্টস, দুইটা পার্ট হবে। একটার নাম হবে ফ্রেজ, আরেকটার নাম হবে ক্লোজ। তাহলে সেন্টেন্সটাকে যদি আমি দুইটা ভাগ করি, তাহলে সেন্টেন্সের দুইটা ভাগ করলে সেটা একটা হবে ফ্রেজ, একটা হবে ক্লোজ। একটা সেন্টেন্সে আমার ফ্রেজ না থাকলেও চলবে, কিন্তু ক্লোজ লাগবেই, কারণ ক্লোজের বাংলাটাও বাক্যাংশ, ফ্রেজটাও বাক্যেরই অংশ, দুইটাই বাক্যেরই অংশ, কিন্তু একটা কার্যকরী কম আর একটা কার্যকরী বেশি। ফ্রেজটা হচ্ছে কার্যকরী কম। কিভাবে ফ্রেজটা তৈরি হয়, আমি তো একটা সেন্টেন্স লিখি, দেখো, যদি বলি গোয়িং টু স্কুল, আই স হার, মানে স্কুলে গিয়ে আমি তারে দেখলাম। এখানে একটা বাক্যের দুইটা অংশ আছে, সেন্টেন্স কিন্তু আমাদের একটাই, দুইটা অংশ আছে। দেখা যাচ্ছে এই যে গোয়িং টু মার্কেট বা গোয়িং টু স্কুল বা অন্য ফ্রেজের অনেক নাম থাকতে পারে, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, পার্টিসিপল ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, জিরান ফ্রেজ। আমরা ফ্রেজের প্রকারভেদ নিয়ে আরেকটা ভিডিও বানাবো। জাস্ট আজকের ক্লাসটা, টুডেস ক্লাস ইজ অনলি ফর দোজ হু ডু নট হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ ফ্রেজ এন্ড হোয়াট ইজ ক্লোজ। খুবই ইন্টার রিলেটেড, এরা দুইটা খুবই আন্তঃসম্পর্কিত। তবে ফ্রেজ ছাড়া, উইদাউট ফ্রেজ এ সেন্টেন্স ক্যান বি মেড, বাট উইদাউট ক্লোজ এ সেন্টেন্স ক্যান নট বি মেড। মানে একটা সেন্টেন্সকে আমি তৈরি করতে পারবো ফ্রেজ ছাড়া, কিন্তু ক্লোজ ছাড়া পারবো না। তবে দুইটাই আবার একটা বাক্যের অংশ হতে পারে। কোনটা, যে গোয়িং টু স্কুল, এটা কিন্তু আমি নির্দিষ্ট কোনো সেন্টেন্সে ফেলাইতে পারবো না, কোনো টেন্সে ফেলাইতে পারবো না। আমি যদি বলি এই গোয়িং টু স্কুলের এই অংশটা সাবজেক্ট কি, আমার কিন্তু সাবজেক্ট নাই। তার মানে ক্লোজটা যেখান থেকে সাবজেক্ট শুরু সেখান থেকে ক্লোজ শুরু। আমাদের সাবজেক্ট হচ্ছে আই স, এখানে আই স হার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বিশিষ্ট যে অংশটা আছে সেটা হচ্ছে ক্লোজ, সেটা হচ্ছে ক্লোজ। এবং সাবজেক্ট নাই, ভার্ব থাকলে অতিরিক্ত নন ফাইনিট, আমরা ফাইনিট নন ফাইনিট আলোচনা করব। এখানে বিশেষ করে সহজ চিনার উপায় হচ্ছে এই অংশটা কোনো টেন্সে ফলো হচ্ছে না, এই অংশটাতে কোনো সাবজেক্ট নাই, এই অংশটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই অংশটাতে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, কিন্তু শব্দগুচ্ছ, গোয়িং একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড, কয়েকটা শব্দের ধারা, শব্দগুচ্ছ ঠিক আছে, কিন্তু এটা কোনো টেন্সের গঠনে পড়ে না। এটা বাক্যের অতিরিক্ত অংশ, যে অংশটা ছাড়াও বাক্যটা হইতো। দেখো, গোয়িং টু স্কুল ছাড়া যদি আমি লিখতাম যে আই স হার, তাহলে কিন্তু সেন্টেন্সটা হইতো। তার মানে এটা কিন্তু ক্লোজ। তার মানে ক্লোজ আর ফ্রেজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। ক্লোজটা একটা বাক্যের শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, মাঝে থাকতে পারে, ফ্রেজটাও যে কোনো জায়গায় থাকতে পারে। আমি দেখবো সাবজেক্ট, আমি টার্গেট করবো কি, সাবজেক্ট থেকে যেটা সৃষ্টি, সাবজেক্ট সহ যেটা ভার্বের যে অংশটা আছে, যেটা মনের ভাব কমপ্লিট করতে পারে, সেই অংশটা হচ্ছে ক্লোজ। আর যেটা অতিরিক্ত তথ্য দেওয়া হয় চিনার সুবিধার জন্য, যেটা কোনো টেন্সে ফলো হবে না, যেটাতে কোনো সাবজেক্ট থাকবে না,
যেতে কোনো ফাইনিট কোনো ভার্ব থাকবে না, সেটা হচ্ছে ফ্রেজ। তার মানে ফ্রেজও শব্দগুচ্ছ, ক্লোজও শব্দগুচ্ছ। যে শব্দগুচ্ছটা অর্থটা প্রকাশ করবে সেটা হচ্ছে ক্লোজ। যে শব্দগুচ্ছটা সেন্টেন্সে প্রয়োগ হবে এবং সেন্টেন্সের যে অংশটা একটা টেন্স নির্ধারণ করবে, সাবজেক্ট থাকবে, বিশেষ করে ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এই অংশটা হচ্ছে ক্লোজ। আর যে অংশতে আমি সাবজেক্ট নাই, ভার্ব নাই, অবজেক্ট নাই, অতিরিক্ত তথ্য দিবে, সেটা হচ্ছে ফ্রেজ। এখন এই ফ্রেজটা আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। দেখি এখানে আমি ফ্রেজটা আগে লিখছি, মাঝখানে কমা ইউজ করছি। ক্লোজের আগে যদি আমি ফ্রেজ দিই, আমি একটা কমা দেব। ইফ আই ইউজ ফ্রেজ বিফোর ক্লোজ, আই হ্যাভ টু ইউজ কমা এট দ্য মিডল অফ দ্য সেন্টেন্স। এখন আমি এই ফ্রেজ ছাড়া কিন্তু বাক্য হতে পারে। ধরো আমি বললাম যে গোয়িং টু স্কুল, আমি দিলাম না, আমি লিখলাম আই স হার। এই বাক্যটাতে কোনো ফ্রেজ নাই। উইদাউট ফ্রেজ এ সেন্টেন্স ক্যান বি মেড। কিন্তু আমি যদি আই স হার বাদ দিয়ে লিখি গোয়িং টু স্কুল, কিন্তু এইটুকু যদি আমি না দিই, শুধু লিখলাম গোয়িং টু স্কুল, তার মানে সেন্টেন্স হয় নাই। তার মানে এটা শুধু ফ্রেজ হয়েছে, কিন্তু কি হয় নাই, সেন্টেন্স হয় নাই। তাহলে সেন্টেন্স হইতে গেলে ক্লোজ জরুরি, ফ্রেজ জরুরি না। এই ফ্রেজের বিভিন্ন নাম নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ।